সুখদামিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ই-সার্ভিস বুক অর্থাৎ সার্ভিস বুকের ফিজিক্যাল কপি যেটা স্ক্যান করে আপলোড করতে হবে এইচও লগইনে সেটা কিভাবে করা যায়। মোদ্দা কথা এইচও লগইনে কোনো এমপ্লয়ির সার্ভিস বুকের পিডিএফ কপি কিভাবে আপলোড করা যায় সেটাই আজকের ভিডিওতে আমরা দেখব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। কিভাবে একদম প্রথম থেকে শুরু করতে হবে আমাদের সেটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন। সর্বপ্রথম আমাদের WBIFMS পোর্টালে যেতে হবে, সেখান থেকে HRMS এ যেতে হবে। HRMS এ গিয়ে আমাদের HO লগইনে লগইন করতে হবে। হয় HRMS থেকে নইলে এখান থেকে আমাদের HO লগইনের যে আইডি পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আমরা লগইন করব। HO র যে আইডি পাসওয়ার্ড সেটা দিয়ে। এটা মাথায় রাখতে হবে, DDO কিন্তু নয়। দেখুন আমি আগেই লগইন করে নিয়েছিলাম, তাই আমাকে আলাদা করে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হলো না। আপনারা জানেন কিভাবে করতে হবে, সেটা আর আমি দেখালাম না। এরপর HRMS এ যেতে হবে। HRMS এ গিয়ে ডিএসসির প্রয়োজন হয় না, এটা ক্যান্সেল করে এগোচ্ছি। তাহলে আমরা HO লগইনে গিয়ে সার্ভিস বুক স্ক্যান কপি আপলোড করব। এবার দেখুন এই HO অ্যাপ্রুভার যে রোল, এই রোলটাই রাখতে হবে। এই রোলটা না থাকলে এটাকে সিলেক্ট করে নিয়ে সিলেক্ট রোলে ক্লিক করতে হবে। ক্লিক করে বাঁদিকে যে মেনুগুলো আছে সেই মেনুগুলোর মধ্যে থেকে ই সার্ভিস বুক, এই ই সার্ভিস বুকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলো সার্ভিস বুক ইনফরমেশন ইত্যাদি আরও অনেক কিছু এখানে চলে আসবে। তারপরে দেখুন এখানে আপলোড স্ক্যান কপি অফ সার্ভিস বুক রয়েছে, ঠিক আছে? এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে যে এমপ্লয়ি সার্ভিস বুক আপনি আপলোড করতে চাইছেন সেই এমপ্লয়ির যে HRMS এর যে আইডি বা ইউনিক আইডি আছে সেটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে জাস্ট বাইরে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন সেই এমপ্লয়ি, বা এখানে সার্চ করলেও অনেক সময় চলে আসে, বা সার্চ করলে আসতে চায় না, তো এরকম হয়। দেখা গেছে যে এখানে সার্চ করলে অনেক সময় আসতে চায় না বা আসে না। বাইরে ক্লিক করবেন, যেকোনো একটা পদ্ধতি বা যেকোনো একটা উপায়ে মোটামুটি এই পেজে আপনাকে আসতে হবে। এইবারে দেখুন এইখানে সার্ভিস বুক আপনি কিভাবে, সার্ভিস বুকের স্ক্যান কপি কিভাবে আপনি আপলোড করবেন। তো তার জন্য এখানে এই চুজ ফাইলে আপনাকে ক্লিক করতে হবে। তার আগে এটা একটু পড়ে নেবেন। দেখুন এখানে পিডিএফ করতে হবে সেটা বলা আছে, ঠিক আছে? আর স্ক্যান কপি শুড বি মেড পিডিএফ ফরম্যাট, ঠিক আছে? 200 ডিপিআই গ্রে স্কেল স্ক্যানিং, এই টেকনিক্যাল কথা কিছু বলা আছে। আর যে পিডিএফ গুলো আপনি করবেন সেই পিডিএফ এর নামকরণটা কি হবে? HRMS এর আইডি আন্ডারস্কোর তারপরে 1 2 3 এরকম হবে, ঠিক আছে? আর যদি দেখা যায় পিডিএফটা 10 এমবির বেশি হয়ে যাচ্ছে তাহলে সেটাকে কম্প্রেস করে আমাদের ছোট করতে হবে। কিভাবে করবেন সেও আমি বলে দিচ্ছি। ধরুন কোনো একজন এমপ্লয়ি, এই যে এমপ্লয়ির আমি সার্ভিস বুক আপলোড করতে চাইছি তারই যে সার্ভিস বুক স্ক্যান করা হয়েছে, মানে স্ক্যান বলতে পিডিএফ করা হয়েছে, ছবি তুলে হোক বা স্ক্যান করে হোক, পিডিএফ যেটা করা হয়েছে সেটা 10 এমবির বেশি। তাহলে সেই 10 এমবির বেশি সার্ভিস বুকটাকে আমি কিভাবে ছোট করব সেটা এবার আমি আপনাদের দেখাই। তো কিছুই না, জাস্ট এখানে যেকোনো মানে গুগল ক্রোমে হোক, ফায়ারফক্সে হোক, কম্প্রেস পিডিএফ এ যাবেন। কম্প্রেস পিডিএফ দেখুন এই যে টাইপ করলাম, টাইপ করে জাস্ট এন্টার করছি। এন্টার করলে এই দেখবেন একাধিক ওয়েবসাইট, এগুলো সব ফ্রি চলে আসবে, ঠিক আছে? কখনো, কখনো দেখা যায় কি যে একাধিকবার হয়তো করতে দেবে না। কম্প্রেস পিডিএফ অনলাইনে যাবেন, ঠিক আছে? এটাতেই যেতে হবে এমন না, আরও অনেক আছে সেগুলো যেতে পারেন। এবারে সিলেক্ট করবেন পিডিএফ, যে পিডিএফটা ধরুন এই যে এই পিডিএফটা আমি এখানে সিলেক্ট করব কারণ এইটাই অনেক বড়। তো আমি এটাকে নিয়ে নিলাম। নিয়ে দেখুন এটাকে কম্প্রেস পিডিএফ এ যখনই আমরা ক্লিক করব তখন এটা অলরেডি কম্প্রেস হতে থাকবে। মানে কম্প্রেস এটা হতে থাকবে, ঠিক আছে? হয়ে তারপরে এটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নিলে সেটা কম্প্রেসড হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা আর আমি দেখছেন এটা এই হয়ে গেল। এবার এটাকে ডাউনলোড যেই আমরা করে নেব, কম্প্রেসড পিডিএফ এখানে ডাউনলোড করে নিলে এটা হয়ে যাবে এবং এটা এই দেখুন অটোমেটিক্যালি এখানে ডাউনলোড হয়েও গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আবার ফিরে যাই। এবারে দেখুন যেটা ডাউনলোড করা হবে সেটার নামকরণ দিতে হবে, যে এমপ্লয়ির যে আইডি তারপরে আন্ডারস্কোর দিয়ে 1 2, মানে প্রথমটা 1, তারপরে যদি আবার কখনো করতে চান কন্টিনিউয়েশন দেখে। আর এখানে একটা কথা মনে রাখবেন, যখন আপনারা স্ক্যান করবেন কন্টিনিউ করতে থাকবেন, মাঝখানে যেন কোনো পাতা বাদ দেবেন না, ঠিক আছে? এবার দেখুন চুজ ফাইলে আমি ক্লিক করছি। চুজ ফাইলে ক্লিক করার পর এরপর এখান থেকে ফাইল চুজ, মানে এখানে চলে আসবে। তো এবারে যেটা আমি নিতে চাইছি সেটা এখানে রয়েছে, সেটা এখান থেকে আমি এই নিয়ে নিলাম। নিয়ে এবারে আপলোডে ক্লিক করছি। দেখুন একটু সময় নেবে, ইন্টারনেট সার্ভার কেমন আছে এর উপরে ডিপেন্ড করে একটু সময় নেবে। তো দেখুন ক্লিক করলাম, ক্লিক করলে এই হয়ে গেল, ফাইল আপলোডেড সাকসেসফুলি এখানে হয়ে গেল। এবার এটাকে যদি আপনি মডিফাই করতে চান এখান থেকে মডিফাই করে আরেকটা নিয়ে নিতে পারেন, ডিলিট করতে চাইলে ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে? এগুলো হতে পারে। তো প্রাথমিকভাবে কিভাবে আপনারা সার্ভিস বুকের স্ক্যান কপি আপলোড করবেন সেটা হচ্ছে এই। তো আমি আরেকবার একটু দেখিয়ে দেবো,
ঠিক আছে? HO সিলেক্ট রোল সিলেক্ট করার পরে ই সার্ভিস বুকে আসতে হবে। ই সার্ভিস বুক ক্লিক করার পরে তারপরে আপলোড স্ক্যান কপিতে আসতে হবে। আপলোড স্ক্যান কপিতে এসে তারপরে কি করতে হবে? তারপরে ওই এমপ্লয়ি যে আইডিটা আছে সেটা দিয়ে ক্লিক করে এখানে সার্চ অথবা বাইরে ক্লিক করবেন, দেখবেন চলে আসবে। দেখুন এখানেও আমি ফাইল নেমটা কিভাবে রেখেছি খেয়াল করুন। এমপ্লয়ির যে আইডি তারপরে একটা আন্ডারস্কোর তারপরে 1। এরপরে যদি আমি আরেকটা ফাইল চুজ করি, মানে আরেকটা ফাইল যদি আমি দিই এর পরের ফাইলটা, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? এই চুজ ফাইলে গিয়ে যে পিডিএফটার নাম দেবো সেটা 1 এর জায়গায় 2 হয়ে যাবে। সেটা কিন্তু এখানে পরিষ্কার বলা আছে। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ইনস্ট্রাকশনগুলো আপনারা পড়ে নেবেন। 10 এমবির বেশি হলে কম্প্রেস পিডিএফ করে নেবেন। এরকমভাবে কিন্তু আমরা এই কাজগুলো করে নিতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইরকমভাবে ই সার্ভিস বুক মডিউলে গিয়ে ই সার্ভিস বুক এই মেনুতে গিয়ে আমরা এই যে লগইনে সার্ভিস বুকের যে স্ক্যান কপি সেগুলোকে এইভাবে আমরা আপলোড করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করুন বন্ধুদের মধ্যে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।